আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা রাখি আল্লাহ তাআলা মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো। এইচএসসি 26 পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে এবং অনেকে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট নিয়ে অনেক চিন্তিত, কি করব, কোন চ্যাপ্টার করব, কোন চ্যাপ্টার বাদ দিব, বা এমন কোনটাকে বেশি গুরুত্ব দিতে পারবো, কম গুরুত্ব দিতে পারবো, এরকম যাদের প্রবলেম আছে তাদের জন্য সাজেশন নিয়ে আসছি। ওকে, আমি এমবিবি কে ভাইয়া আছি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। দেখো, আচ্ছা, পরবর্তী অংশ থেকে বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি পদার্থ প্রথম দ্বিতীয়, কেমিস্ট্রি ফার্স্ট সব কিছু দেওয়া হয়েছে। এখন আমরা আসতেছি কেমিস্ট্রি সেকেন্ডে। আচ্ছা দেখো, রেমেডিওর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ওকে, পরের অংশটা, এখান থেকে 5টা সিকিউ থাকবে, তারপর 25টা এমসিকিউ থাকবে, 25টা প্র্যাকটিক্যাল। তোমার ইম্পর্টেন্ট হইতেছে এখানে চ্যাপ্টার, আর এটার জন্য কি করবা, বিগত 5 বছরের প্রশ্ন যদি সলভ করো এনাফ ইনশাআল্লাহ। এখন দেখো অধ্যায় 5 স্টার টপিকে কি আছে। অধ্যায় 1 পরিবেশ রসায়ন, অধ্যায় 2 জৈব রসায়ন, অধ্যায় 3 পরিমাণগত রসায়ন। আচ্ছা, আর তুলনামূলক কম স্টার যদি 3 স্টার বলি সেটা হলো তড়িৎ রসায়ন, আর একদম কোনো স্টারের ভিতর পড়ে না সেটা হলো অর্থনৈতিক রসায়ন। এখন বলো পড়বো কোনটা? তোমাকে দুইটা অপশন বলবো, অপশন এ এবং অপশন বি, ক এবং খ, দুইটা যদি আমাকে দেখিয়ে দেখো। প্রথমে তোমার যদি অধ্যায় 1 2 3 তিনটাই যদি পড়া থাকে, বিশেষ করে সমস্যা তো হয় 2 নাম্বার, তাই না? 2 নাম্বার নিয়ে, এটা নিয়ে তো সবার সমস্যা, এটা নিয়ে তো সবার সমস্যা। সো যদি 2 নাম্বার চ্যাপ্টার ভালোভাবে বোঝা থাকে, তুমি যদি 1 2 3 পড়ো, তুমি 6 থেকে 7টা কমন পাবা, অলমোস্ট 85% কমন। তোমাকে লিখতে হবে কয়টা প্রশ্ন? 5টা, আরামসে লিখতে পারবা। কিন্তু যাদের জৈব রসায়ন ঠিক মতো পড়া নেই, বা এটা নিয়ে তুমি চিন্তিত যে আমি ওটা পারতেছি না, তারা কি করবা? তাদের জন্য অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 4 বোঝো। অধ্যায় 1 পরিবেশ রসায়ন, অধ্যায় 3 পরিমাণগত রসায়ন, অধ্যায় 4 তড়িৎ রসায়ন। এই তিনটাও যদি ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকেও তুমি কয়টা 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তো এইটুকু যদি ক্লিয়ার থাকে, যাদের জৈব রসায়ন একদমই হইতেছে না, লিখতে পারছেন, তারা তো এইটুকু কমপ্লিট করতে থাকো, আশা রাখি এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে অতিরিক্ত কিছু পাবা, আর এটা হলে একদম একটু রিস্কে থাকতে হবে, তবে আশা রাখি 5টা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এইটুকু গুরুত্ব দিয়ে যদি তুমি পড়তে পারো, আশা রাখি তোমার কোনো টেনশন থাকবে না। ওকে, ধন্যবাদ। পরবর্তী অংশ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।